প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ট্রপিক্যাল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো 11.3। তোমাদের যেই ইউনিট 11.3 আছে সেই ইউনিট 11.3 এর যে অনুবাদ আছে সেটা, কারণ এখন তোমাদের যে প্রশ্ন, এখন এই ধরনের প্যাসেজ থেকে কোয়েশ্চন, ফিল ইন দ্য গ্যাপস, ওয়ার্ড মিনিং, মেসিং, এই ধরনের জিনিস আসবে। তো তোমাদেরকে প্রত্যেকটা টেক্সটের অর্থ ভালো করে বুঝতে হবে। তো সেজন্য আমি প্রত্যেকটা টেক্সটের অর্থ দেওয়ার, অনুবাদ দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো 11.3 যেই বাংলা অর্থ আলাদা আলাদাভাবে আমি যে প্রথম যেই অংশটুকু আছে কনটেক্সট, প্রসঙ্গ, সেটার অর্থটা আমি এখানে দিয়ে রেখেছি। তোমরা একে একে পড়ে নিবে। আমি আর পরের অংশটুকু দিয়ে রেখেছি। এখানে যেটা আছে, লিওনার্ড কোহেন রিডস ইন ক্লাস 6। লিওনার্ড কোহেন ষষ্ঠ শ্রেণীতে পড়ে। হি কেম ফ্রম কানাডা টু ভিজিট বাংলাদেশি স্কুল। সে কানাডা থেকে আসে বাংলাদেশি একটি স্কুল। সে কানাডা থেকে বাংলাদেশি একটি স্কুল বেড়াতে এসেছে। তো তোমরা এভাবে, তারপর আসে কি, he met Dalia Hassan with also reads in class 6. সে ডালিয়া হাসানের সাথে দেখা করে, যে একই ক্লাসে পড়ে। দ্য কনভারসেশন বিটুইন ডালিয়া অ্যান্ড লিওনার্ড গোজ লাইক দিস। ডালিয়া এবং লিওনার্ডের মধ্যে যে কথোপকথনটি সেটি ছিল এই রকম। তো পরের অংশটুকু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো পরের অংশের এই হলো তোমার ডালিয়া এবং লিওনার্ডের মধ্যে যে কথোপকথনটি, এবং সেটার বাংলাটাও আমি তোমাদেরকে এই যে নিচে দিয়ে রেখেছি। ডালিয়া বলছে কি, সুতরাং লিওনার্ড, আমাদের স্কুল কেমন লাগে? এবার লিওনার্ড বলছে, ভালোই, তুমি জানো, এবং এটি আকর্ষণীয়, মানে হেসে হেসে বলছে। এবার ডালিয়া বলল কি, আচ্ছা, কি জিনিসটি আকর্ষণীয় মনে হচ্ছে আমাদের স্কুলের? এবার লিওনার্ড বলতেছে, আচ্ছা, আমি আসলেই এটি আকর্ষণীয় মনে করছি, যেভাবে তুমি যাদের সাথে দেখা করো তাদেরকে সম্বোধন করো, মানে তুমি একটি নামের পরে কিছু যোগ করো। এবার ডালিয়া হেসে হেসে বলল, হ্যাঁ, আমরা সবসময় আমাদের বয়স্কদের তাদের প্রথম নামে ডাকি এবং পরে ভাই, বোন, চাচা, চাচি যোগ করি। আর তুমি তোমার বয়স্কদের কি বলে সম্বোধন করো? ডালিয়া লিওনার্ডকে প্রশ্ন করলো। এবার লিওনার্ড কি উত্তর দিল? যদি আমি কাউকে চিনি, আমি তাকে তার প্রথম নামে ডাকবো, কিন্তু যদি আমি নতুন কারোর সাথে পরিচিত হই, আমি তার নামের আগে মিস্টার অথবা মিস যোগ করব। তাহলে তুমি অপরিচিতদের কিভাবে সম্বোধন করো? এটা লিওনার্ডে প্রশ্ন করলো। তো ডালিয়া উত্তর করলো, আমরা সাধারণত তাদেরকে ভাই, বোন, চাচা, চাচি বলে ডাকি। তাহলে তোমার শিক্ষকদের কিভাবে সম্বোধন করো? ডালিয়া প্রশ্ন করলো লিওনার্ডকে। তো লিওনার্ড কি উত্তর দিল? আমরা সাধারণত তাদের শেষ নামে ডাকি। আমি দেখেছি তোমরা কখনো শিক্ষকদের নাম ধরে ডাকো না, কেন? এবার ডালিয়া উত্তর করলো কি, আমরা কখনো বয়স্কদের নাম ধরে ডাকি না, এটাই আমাদের সম্মান জানানোর উপায়। তো এবার লিওনার্ড বলল, আকর্ষণীয়, চমৎকার, তাহলে তুমি কিভাবে কাউকে অভিবাদন জানাও? যেমন আমাদের দেশে আমরা বয়স্কদের এবং অপরিচিতদের হ্যালো বলি, আর বন্ধু এবং জুনিয়রদের হাই বলি। আমরা আরও বলি গুড মর্নিং এবং গুড নাইট, এই বিষয়গুলো আমরা বলি। তখন ডালিয়া কি বলল? আমরাও গুড মর্নিং এবং গুড ইভিনিং বলে একে অপরকে অভিবাদন জানাই, কিন্তু সাধারণত মুসলমানরা সালাম এবং হিন্দুরা নমস্কার বলে ডাকে একে অপরকে অভিবাদন জানায়। আমরা অন্যান্য ধর্মের মানুষদের আদাব বলি। এবার লিওনার্ড বলল কি, আচ্ছা, এটা আমাদের থেকে অনেক ভিন্ন। তুমি জানো, আমি ভাবতাম
সবাই আমাদের মতো করে অভিবাদন জানায়। এবার ডালিয়া বলল কি, না, আমি মনে করি আমাদের সাংস্কৃতিক পার্থক্য আছে। প্রতিটি সংস্কৃতির নিজস্ব উপায় আছে অভিবাদন জানানোর বা সম্বোধন করার। এবার লিওনার্ড কি বলল, তুমি জানো আমরা না শব্দটি সরাসরি শুনতে পছন্দ করি না। লিওনার্ড বলল, বরং আমরা এমন শব্দ ব্যবহার করি যেমন দুঃখিত, আমি দুঃখিত, অথবা দুঃখিত কিন্তু, এবং তারপর ব্যাখ্যা করি কেন আমরা প্রত্যাখ্যান করছি। উদাহরণস্বরূপ, আমি বললাম আমি দুঃখিত কিন্তু আমি মনে করি আমাদের সাংস্কৃতিক পার্থক্য আছে, বা আমি দুঃখিত, আমি মনে করি আমাদের সাংস্কৃতিক পার্থক্য আছে। এবার ডালিয়া কি বলল, এটা আমার জন্য নতুন ছিল, আমরা সাধারণত সরাসরি না বলি। এবার লিওনার্ড বলল কি, আমি তোমার সাথে একমত, আমাদের পৃথিবীতে সাংস্কৃতিক পার্থক্য রয়েছে। তারপরে কি অসম্পূর্ণ, যেটা মানে এটা আরো কথা আছে, আরো লেখা আছে, সেটা এখানে দেওয়া হয় নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে এই অনুবাদটুকু পড়ে নিবে এবং তোমরা সামনে যে পরীক্ষা আছে সেটার জন্য প্রস্তুতি নিবে। তো এই হলো আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার এই ভিডিওটা তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও তোমরা আমাকে জানাবে। তো সবাই ভালো থেকো। ওকে, বাই বাই।